আমার প্রথম গেট রেডি উইথ মি তোমাদের সাথে কোনো দিনই এইভাবে শেয়ার করিনি, তো আজকে ভাবলাম শেয়ার করি। আজ আমার বাড়ির গৃহপ্রবেশ, তাই সকাল 4:45টার সময় ঘুম থেকে উঠে রেডি হতে শুরু করে দিয়েছি। 5:30 বাজবে তখন একেবারে স্নান করে রেডি হয়ে শাড়ি টাড়ি পরে নিচ্ছি। আর প্রথমে যেটা দেখালাম সেটা ছিল কনসিলার। চোখের তলায় আমার কালি বরাবর ছিল, আর এখন তো আরও কালি পড়ে গেছে। প্রায় এক সপ্তাহ ধরে অনেকটা খাটাখাটনি, তাই বেশ করে কনসিলারটা লাগিয়ে নিলাম। ফার্স্ট টাইম কনসিলারটা ব্যবহার করছি। তারপরে পরপর তোমরা দেখে নাও, একটুখানি মেকআপ করেছি, কারণ আমাকে পুরো কাজটা করতে হবে, তাই সকালবেলাতেই বেশ ভালো করেই মেকআপ করেছি বলতেই পারো। আমি জানি যে ঘামেতে সবটা গলে যাবে, আর সেদিনকেও ছিল বেশ গরম। জানো তো, ভিডিওটা শুরু করেছি 5:30 থেকে, কিন্তু শেষ হয়েছে এই ভিডিওটা 7টার সময়। তার কারণ আমি প্রতিটা টাইম একটু করে মেকআপ করছি, আর ওইদিকে ছুটে ছুটে যাচ্ছি ঘরগুলোকে গোছাতে। একা হাতে সবটা করব তো, সেই কারণে। এদিকে সকাল 6টার সময় আমার কাজের দিদিও এসে গেছিলো, উনিও ঘরটা মুছে দিচ্ছিলেন, আর এদিকে আমি মেকআপটা কমপ্লিট করে তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম। মেবিলিনের মেকআপটা করেছিলাম, সুগারের একটা পাউডার দিয়েছিলাম, ব্যানানা পাউডার মনে হয়, আমার ঠিক জানা নেই, আর একটা লুজ পাউডার দিয়েছিলাম, সেটাও ছিল সুগারের। আর এদিকে লাইনার দিয়েছিলাম মেবিলিনের, ব্যাস আর কিছু না। লিপস্টিক পরে নিয়েছিলাম, ব্যাস। আইশ্যাডো দিইনি। আর সত্যি কথা বলতে আমার খুব ভাল লাগে সাজতে, সাজার জায়গা পেলেই হলো, মন ভরে সেজে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ ঘড়িতে তখন 7:10 তখন আমি ফাইনাল ফুলের মালাটা দিচ্ছিলাম। আর তার মাঝখানে যে কতবার উঠেছি গেছি সেটা আর বলে বোঝাবার নয়। নিজের বাড়িতে কাজ হলে এরকমই হয়। যাই হোক, ফাইনাল লুকটা ছিল ঠিক এইরকম, কিন্তু সেটা আমার ভিডিও করা হয়নি। তখন খুবই তাড়াহুড়া ছিল, গয়না পরে যে তোমাদের সামনে আসবো সেইটুকু আর সুযোগ সময় কোনোটাই হয়নি। আমি একটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। আর এই যে লাল শাড়িটা দেখছো, এটা আমি কিন্তু তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, বাগুইহাটি থেকে নিয়েছিলাম। শাড়িটা না খুব ভালো, আমি বারে বারে বলছিলাম আমাকে হালকা শাড়ি দিতে, কিন্তু উনি যে শাড়িটা দিয়েছেন সত্যি খুব প্রশংসা পেয়েছি এই শাড়িটায়।